দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি বাংলাদেশের জনগণের সমর্থনকে নিয়ে, আমরা প্রতিবার চেষ্টা করেছি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করছি মানুষের যাতে কিছুটা বেটার থাকে, মানুষ কিছুটা ভালো থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রায় একটি কথা বলি, আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি। আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে, ভিউজ এক্সচেঞ্জ হয়েছে, আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু, সেটি যে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন, বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। প্রিয় সহকর্মীবৃন্দ, কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। আজকে দেখুন, আপনি নিজে যখন বের হন আপনার এলাকায়, তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন, আপনি থানা, পৌরসভা, উপজেলা, জেলা, যেই পর্যায়ে আপনি নেতা হন না কেন, আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত, বিএনপির রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি আপনি করেন, আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা, দেশের কি অবস্থা, কি হবে, নির্বাচন কবে হবে, জিজ্ঞেস করে না? এরকম প্রশ্ন উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করে। আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন, আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, কি ভাই কি অবস্থা, দেশে নির্বাচন কি হচ্ছে, নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না, সবকিছু থেমে আছে। অর্থাৎ আপনারা যারা শিক্ষকতা করেন, অন্য সহকর্মীবৃন্দ আপনাদের জিজ্ঞেস করে, কি ভাই কবে নির্বাচন হবে, কিভাবে কবে হবে। কেন আপনাদেরকে জিজ্ঞেস করে? আর তো কাউকে জিজ্ঞেস করছে না, অন্য কাউকে জিজ্ঞেস করছে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে। এ কারণেই জিজ্ঞেস করছে, কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে, প্রত্যাশাটাই আপনাদের কাছে। তারা মনে করে যে হ্যাঁ, কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে। অধিকাংশ মানুষের, আমি বলছি না 100%, বাট দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা, এরকমই বিশ্বাস, এরকমই ধারণা। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। মানুষের আস্থা অর্জন, এই যে আপনি যখন বের হন, যে কথাটি বললাম, আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন, আপনি দেখুন, আপনার নাম যদি ধরেন, আপনার নাম কাশেম, আপনার আশেপাশে সমাজের, আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে অনেক কাশেম আছে। কয়জন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে? কিন্তু আপনি কাশেম, আপনার সাথে কেন কথা বলছে, সালাম দিচ্ছে? বিকজ আপনি বিএনপি করেন, বিকজ আপনি বিএনপি করেন। আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তাদের, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে, আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে, তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মূল যে কথাটি ছিল এখানে বলা, সেটি হচ্ছে যে এই যে আপনার উপর আস্থা ভরসা রাখছে, এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে মানুষ আপনার উপরে আস্থা রাখছে, বিশ্বাস করছে আপনাকে, একটি রাজনৈতিক দলের। এই যে আপনারা কর্মসূচি ডাক দিলে, আমরা যখন কর্মসূচি ঘোষণা করি, হাজারো লক্ষ মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কেন? মানুষের আস্থা বা বিশ্বাস। এখন সহকর্মীবৃন্দ, এই বিশ্বাস, আপনি যে পর্যায়ের নেতা হন, বিশ্বাস রাখুন মনের মধ্যে, আপনি যে পর্যায়ের নেতা হন সেটি বিষয় নয়। মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা রাখে, সেটি 5 জন হোক, 50 জন হোক, 5